আপনারা সবাই জানেন যে এই শিক্ষকদেরকে যারা ইনফ্লুয়েন্স করছেন তাদের মধ্যে মানে বিএনপি পন্থী শিক্ষক নেতারা রয়েছেন এবং তাদের এরকম একটি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত সেখানে বক্তব্য দিয়েছেন। তো বিএনপি আসলে সরকারকে একটা শক্তি দেখাতে চাচ্ছে। তারা এরশাকের মেয়র পদ নিয়ে রীতিমতো অপদস্থ হয়েছে। তারপরে তাদের অন্যান্য দাবি দেওয়া নিয়ে, পিআর নিয়ে বিভিন্ন রকম ঐক্যমত্যের বৈঠকে তারা আসলে জামাতের কাছে, এনসিপির কাছে, সরকারের কাছে আসলে কোনো পাত্তাই পায়নি। তো সেই দিক থেকে তারা যদি শিক্ষকদের মাধ্যমে সরকারকে একটা চাপে রাখতে পারে, সেই রাজনৈতিক কৌশল তো তারা স্বাভাবিক কারণেই নেবে। কিন্তু অনেক সময় দেখা গেল যে আপনি কৌশল নিলেন বা আপনি করতে চাইলেন যা, কিন্তু হয়ে গেল ঠিক তার উল্টো। যেমন কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, তখন শেখ হাসিনা এটাকে নিয়ে খেলতে চাইলেন। তখন আমি বলেছিলাম যে এই পচা শামুকে পা কাটবে। তিনি এটাকে বাড়তে দিলেন। বাড়তে বাড়তে এটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন তিনি নিয়ন্ত্রণ করতে চাইলেন, পারলেন না। অত্যাচার করলেন, পারলেন না। এরপর তিনি তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে চাইলেন। তারা যা চাইলো, যেভাবে চাইলো সব তিনি দিয়ে দিলেন। তারপরে শুধু দেওয়া নয়, তাদের সবাইকে জামাই আদরে গণভবনে তিনি তাদেরকে ডাকলেন, কিন্তু কেউ এলো না। আর তার সেই দেওয়া কোনো কিছু গ্রহণ করলো না, উল্টো এখন বলল তুই যা, এখন তোকে যেতে হবে। এবং সেই ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনাকে চলে যেতে হলো। ঠিক একই অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শিক্ষক আন্দোলনকে নিয়ে। এটি ক্রমশ বাড়ছে এবং শিক্ষকদের সংখ্যা কয় লাখ হবে বলুন। এবং আজকে আমি দেখলাম যে তারা যে সকল প্রতিষ্ঠানের কর্ণধার বা তারা মানে যেখানে পড়াচ্ছেন, তো সে সকল প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাও কিন্তু বের হয়ে গেছে। তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা কত আর কতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? এই শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে কতজন ছাত্রছাত্রী রয়েছে? তারা অন্ততপক্ষে যদি 20% রাস্তায় নামে, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে, তাহলে এই যে কোটা বিরোধী যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের চাইতে অন্ততপক্ষে 100 গুণ পাওয়ারফুল হয়ে যাবে যদি ছাত্র ছাত্রীদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা যায়। এবং এটা না করার কোনো কারণ নেই, কারণ শিক্ষকরা খুবই প্রভাবশালী ছাত্রদের উপরে। তো ছাত্ররা যেহেতু একবার আন্দোলন করেছেন, তো সেই আন্দোলনের মজা তারা পেয়ে গেছেন। আবার অনেকে ঘরে ফিরে গেছেন। এখন নতুন করে যদি আবার তারা এই সময়টাতে, নভেম্বর মাস, আবহাওয়া ভালো, সামনে পরীক্ষা না দিয়ে তারা যদি আবার মাঠে নামার সুযোগ পান, তারা মাঠে নামবেন দলে দলে। একটা উপজেলার শুধুমাত্র উপজেলার সদরে দেখা গেল যে কলেজ, স্কুল, মহিলা কলেজ এগুলো মিলিয়ে অন্তত পক্ষে 10টা-12টা তো উপজেলা সদরে প্রতিষ্ঠান থাকে। এক একটা প্রতিষ্ঠানে 500 করে যদি গড়ে ছেলে মেয়ে হয় অন অ্যাভারেজে, তাহলে 5000 ছেলে মেয়ে সেখানে আছে। তারা রাস্তায় নামলে উপজেলাতে 5000 ছেলে মেয়ে সকালে একবার বিকেলে একবার তারা যদি মিছিল করে, অবস্থাটা কি হয়? এরপর গ্রামে যান, পরিস্থিতি আরও খারাপ। একটা ছোট রাস্তায় ব্লক করে দিল, গ্রামের মানুষজন কি করবে? আর ঢাকা শহরের কথা তো বাদই দেন। তো সেই ক্ষেত্রে অতীতের যে ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক তার চেয়ে একটা ভয়ঙ্কর ছাত্র আন্দোলন দানা বেঁধে উঠতে পারে যদি এটা সমাধান না করা হয়। 2 নম্বর হলো, যদি সমাধান করা হয়, যেদিন সমাধান করবেন তার 24 ঘন্টাও না, 1 ঘন্টার মধ্যে এরকম অন্তত 100টি মানে প্রতিষ্ঠান, সেটা যারা নার্স, বাংলাদেশ নার্সের সংখ্যা কত? আনসাররা তারা দাবি দেওয়া নিয়ে বসে আছে। আনসারদের দাবি দেওয়া, তারা এর আগে একবার ধরা খেয়েছে, তারা আবার দ্বিতীয়বার আবার বের হবে। এমনকি পুলিশের অনেক দাবি দেওয়া আছে। তারপরে সরকারি 4র্থ শ্রেণী কর্মকর্তাদের দাবি দেওয়া রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি দেওয়া রয়েছে, 5 কলেজ না 7 কলেজ যে ঢাকা শহরে আছে তাদের দাবি দেওয়া আছে। এর একটার পর একটা, মানে যেহেতু ডক্টর ইউনূস এই শুরু থেকে এই পর্যন্ত একটা দাবি দেওয়া কিন্তু তাকে মানতে হয়নি। যে বিভিন্ন কৌশল করে ছাত্র সংগঠন, তারপরে শেষে সরকারের বিভিন্ন মেশিনারিজ, রাজনৈতিক দলকে ব্যবহার করে যে কাজগুলো করেছেন তিনি সফল হয়েছেন। কিন্তু এটা এই সরকারের শেষ সময়টাতে একেবারে শেখ হাসিনার মতো তার জন্য বুমেরাং হতে চলেছে। এবং এটি যদি তিনি প্রথম দিন ওই রোমে না গিয়ে এদের সঙ্গে বসতেন এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি অনুমান করতে পারতেন, তাহলে হয়তো তার জন্য ঝুঁকি কম হতো। কিন্তু এখন এদিকে গেলেও বিপদ, অন্যদিকে গেল বিপদ। তো আমাদের তো ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি অনেক খেলা খেলেছেন গত 14 মাসে। এখন এই খেলাটা তিনি কিভাবে খেলেন সেটাই দেখার আশায় রইলাম।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।